আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। আর হাসিনার রাজনীতিতে শেখ ফেরাক ঠুকে দিল জাতিসংঘ, ওই প্রতিবেদনের তৃতীয় চতুর্থ পার্ট, যেখানে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন হাসিনার নৃশংসতার বৈশ্বিক দলিল। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের প্রতিবেদনটি কোনো রাজনৈতিক দল বা সরকারের প্রচলিত প্রতিবেদন নয়। এটি বিশ্বের সবচেয়ে বড় সংস্থার পর্যবেক্ষণ, যা হাসিনার সরকারের নৃশংসতার বৈশ্বিক দলিল হয়ে থাকবে। গোটা বিশ্বে বাংলাদেশের সেই অভ্যুত্থানকালের ঘটনাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দেখাবে। এর মধ্যে ইউনিসেফের মতো সংস্থা জাতিসংঘের সেই প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে 5 আগস্ট আজমপুর একটি 12 বছর বয়সী বালক অন্তত 1 ডজন মরদেহ সাক্ষী সে বৃষ্টির মতো পুলিশের গুলি চালানোর বর্ণনা দিয়েছেন। ওই ঘটনাগুলো অবশ্যই আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলবে। ইউনিসেফ বাংলাদেশ শিশুদের সঙ্গে আর কখনো এমনটি যেন না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। হাসিনার রাজনীতি শেষ, আওয়ামী লীগের পথ চলাও কঠিন। এখানে বলা হয়েছে, রাজনীতির পর্যবেক্ষকের ভাষ্যে জাতিসংঘের এই প্রতিবেদন সরকার প্রধান ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে যেমন অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালো, ঠিক তেমনি করে কঠিন করে ফেললো আওয়ামী লীগের পথ চলা। এখন আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে তাদের অভ্যুত্থানকালীন ভুলের জন্য দুঃখ প্রকাশ এবং অভিযুক্তদের পেছনে ঝেড়ে ফেলা ছাড়া কোনো উপায় নেই। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বাংলা নিউজ 24.com-কে বলেন, আমার মনে হয় এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা বড় রকমের সেটব্যাক হয়ে গেল। এটা বড় রকমের এভিডেন্স হয়ে গেল। এই রিপোর্টটা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যখন এটাকে দেখাবে, সরকার প্রধান বা অন্যান্য অর্গানাইজেশন যারা প্রধান আছেন, তারা খুবই স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হবেন। অতীতে প্রশ্নবিদ্ধ হয়েছেন, আরও প্রশ্নবিদ্ধ হবেন। ফলে শেখ হাসিনার জন্য এই বিষয়টি পজিটিভ কিছু আনবে না। তার জন্য বিষয়টি আইনগতভাবে বা রাজনৈতিকভাবে কোনো রকম সুবিধাজনক অবস্থান করবে না। সাহাব এনাম আরও বলেন, পূর্ববর্তী সরকারের যে ভূমিকাটা ছিল সেটার বিষয়ে এখানে যথেষ্ট ডকুমেন্টেশন, তথ্য উপাত্ত প্রমাণ দেওয়া হয়েছে, যে কারণে আওয়ামী লীগের বর্তমান রাজনীতি ফিরে আসাটা অনেকটা কঠিন হয়ে গেছে। এই ছিল সংবাদ। আরেকটি পর্ব আছে, পার্ট 5, সেটা হবে আয়নাঘরের আলামতে ঘৃণ্য বিস্ময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।